নমস্কার। আবারও এসএসসির তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশড হয়ে গেল। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে স্টেনো পোস্ট নিয়োগ হবে। স্টেনো পোস্টের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে গ্রেড গ্রেড হচ্ছে সি এবং গ্রেড রয়েছে ডি পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগটা বন্ধুরা শুরু হয়ে গেছে। ওকে, অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি আলোচনা করে দেবো। আর এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। আর এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন এখানে করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমাদের জেলার নাম এখনই কিন্তু কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো বয়সটা তোমাদের জানিয়ে রাখি, বয়স মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু এখানে 30 বছর বলা রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় রয়েছে, এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। মিনিমাম 60,000 টাকা পার মান্থ কিন্তু এটা বেতন কাঠামো রয়েছে। সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইন মোডে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে তার বেসিক প্রসেসটা কিন্তু আমি সমস্তটা দেখাবো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে। আর এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হলো, লাস্ট ডেট। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু আজ থেকে বন্ধুরা আবেদন শুরু হয়ে গেল। আর লাস্ট ডেটটা তোমাদের কি রয়েছে সমস্ত আমি অফিসিয়াল নোটিশ থেকে পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা সমস্তটা পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা এখন রয়েছি WBSSCর যে অফিসিয়াল সাইট রয়েছে wbssc.gov.in এর অফিসিয়াল সাইট। এখান থেকে স্ক্রল করবে, স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে দেখো নোটিশ বোর্ডে দেখো এখানে রয়েছে 24 এপ্রিল 2026। এখানে বলা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পোস্টের তরফ থেকে তোমার কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লাইটা কীভাবে করতে পারবে তার জন্য স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে অ্যাপ্লাই রয়েছে দেখো, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে যেটা লেখা রয়েছে দেখো, এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এক্সামিনেশন 2026 এই রিক্রুটমেন্টের সমস্ত আপডেট পাবে। পাশাপাশি তোমরা এখানে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে পারবে। দেখো অ্যাপ্লাই নাও রয়েছে ডান দিকে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। তো দেখো এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু লগ ইনের জন্য কিন্তু বলা হয়েছে। তো আমরা প্রথম যে কাজটা সেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন পরীক্ষাটা প্রথম আমাদের কমপ্লিট করে নিতে হবে। তার জন্য এর উপর আমরা রেজিস্ট্রেশন উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। স্ক্রল করবে, নিচের দিকে আসবে, এখানে কন্টিনিউ অপশন রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আরও একটি নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে। এখানে এই স্টেপগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে। পার্সোনাল ডিটেলস প্রথম রয়েছে দেখতে পাচ্ছ, তারপর পাসওয়ার্ড তোমাদের কিন্তু ক্রিয়েট করতে হবে, এবং এর পরবর্তী পর্যায়ে তোমাদের থাকবে অ্যাডিশনাল ডিটেলস, যেখানে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেটস ন্যাশনালিটি, অ্যাড্রেস, এডুকেশন সমস্তটা কিন্তু পরপর ফিল করতে হবে। ডিক্লেরেশন তারপরে কিন্তু থাকছে। ঠিক আছে, এই পরপর স্টেপগুলো কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করতে হবে। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, একবারে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে। পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমাদের প্রথমে 1 নম্বর রয়েছে, ডু ইউ হ্যাভ এ আধার কার্ড। তোমাদের কি আধার কার্ড আছে? যদি থাকে অবশ্যই ইয়েস করবে। আর আধার কার্ড এখানে কিন্তু লাগবে, তার জন্য অবশ্যই তোমরা কিন্তু এখানে ইয়েস করবে। তারপর হচ্ছে এন্টার ইউর আধার ডিটেলস, আধার ডিটেলস এখানে ফিল করে দেবে। সেটা কিন্তু আবার পুনরায় দেখো ভেরিফাই করার জন্য আধার নাম্বারটা আবার ডিটেলসে কিন্তু ফিল করতে হবে। ওকে, এরপর রয়েছে একটা দেখো টিকমার্কের অপশন রয়েছে, এখানে টিকমার্ক করে দেবে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো এখানে ওটিপি আসবে। দেখো আধারের ওটিপি আসবে, আধারের ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তারপরে তোমাদের দেখো এখানে বলেছে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ যে আবেদন করছে তার নাম, অর্থাৎ তোমরা যারা আবেদন করছো তোমাদের নাম কিন্তু এখানে ফিল করতে হবে। সেই নামটা কিন্তু অবশ্যই মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। ঠিক আছে, সেম নেম কিন্তু তোমাদের থাকতে হবে, সেই নামটাই কিন্তু এখানে বসাবে। মাধ্যমিকের অ্যাডমিটের যে নামটা রয়েছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। সেই নামটা আবার ভেরিফাই করে নিতে হবে এখানে। তারপর হচ্ছে ইউ হ্যাভ ইউর চেঞ্জ নেম, তোমার নাম কি চেঞ্জ করতে চাও? তো এখানে তোমরা নই কিন্তু করে দেবে। ঠিক আছে, যদি চেঞ্জ করতে চাও সেগুলো পরপর কিন্তু ফিল করতে হবে। চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে নোটা কিন্তু করে দেবে। জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল এখানে লিখে দেবে। ঠিক আছে, দেখো এর উপরে ক্লিক করলে মেল ফিমেল এখানে চলে আসবে। তারপরে দেখো যে ভেরিফাই জেন্ডার, আবার পুনরায় কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, দেখো আবার পুনরায় চলে আসবে। এইভাবে কিন্তু ভেরিফাই করে দিতে হবে। ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখটা পরপর এখানে বসিয়ে দেবে, সেটা কিন্তু আবার ভেরিফাই করে নিতে হবে। আর এই ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে মাধ্যমিকের সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে।
তারপর হচ্ছে ফাদার নেমস, বাবার নামটা এখানে লিখে দেবে। তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট বা সার্টিফিকেট রয়েছে সেখানে যে বাবার নামটা রয়েছে সেই বাবার নামটাই কিন্তু, তো মাধ্যমিকের অ্যাডমিটের বাবার নাম যেটা রয়েছে সেটাই কিন্তু তোমরা এখানে বসাবে, সেই নামটা কিন্তু আবার এখানে ভেরিফাই করে দেবে, পুনরায় লিখে দেবে। মায়ের নাম কিন্তু সেমভাবেই কিন্তু লিখে দিতে হবে, সেটা কিন্তু আবার ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মাধ্যমিক পাস, দেখো এখানে বলেছে ম্যাট্রিকুলেশনস এডুকেশন বোর্ড, বোর্ডের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে, বোর্ডের নামটা কী রয়েছে। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল একদম নিচের দিকে চলে যাবো, ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখান থেকে দেখে দিচ্ছি। দেখো ওয়েস্ট বেঙ্গল, দেখো মাধ্যমিকের যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য সেকেন্ডারি এডুকেশন, এটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। এখানে আমরা এটা ক্লিক করে দিলাম। তারপরে রয়েছে দেখো এখানে আবার কিন্তু পুনরায় কিন্তু আবার তোমাদের ভেরিফাই করে নিতে হবে, এইভাবে আবার এখানে ওয়েস্ট বেঙ্গল দেখো এই বোর্ড আবার কিন্তু সিলেক্ট করে ভেরিফাই করে নেবে। এরপর রয়েছে তোমাদের অ্যাডমিটের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবে। তারপর ভেরিফাই রোল নাম্বার আবার পুনরায় কিন্তু বসাতে হবে, এবং তারপর রয়েছে ইওর পাসিং, কত সালে পাস করেছে সেই পাসের যে সালটা রয়েছে সেই সালটা এখান থেকে তোমরা বসিয়ে দেবে। ওকে, তোমাদের যে সাল রয়েছে সেটা বসিয়ে দেবে, সেটা কিন্তু আবার পুনরায় কিন্তু আবার সেটা লিখে দিতে ভেরিফাই করতে হবে। হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা অবশ্যই ফিল করে দেবে, সেটা তোমাদের গ্রাজুয়েশন হোক বা এমএ হোক যাই হোক না কেন, তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা কিন্তু পরপর কিন্তু লিখে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যান্ডিডেটসের মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারটা দেবে। তারপর হচ্ছে ইমেল আইডিটা দেবে, ইমেল আইডিতে কিন্তু একটা ওটিপি আসবে, সেটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। তো এই প্রসেসের পরে তারপরে দেখো তোমাদের রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, যখন নেক্সটের উপরে সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করবে এই পেজটা সেভ হয়ে যাবে। তারপরে দেখো এখানে তোমাদের চলে আসবে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড ক্রিয়েট তোমরা করবে। তার পরবর্তী পর্যায়ে আবার সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবে, তারপরে অ্যাডিশনাল ডিটেলস আসবে, পরপর তোমাদের কিন্তু ফিল করতে হবে। ফিল করে ফাইনালি তোমাদের পেমেন্ট ফিস পে করে অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে বন্ধুরা তোমাদের এখানে লগ ইন অপশন আসবে, ঠিক আছে। এখানে দেখো এই যে উপরে লগ ইন করে তোমরা কিন্তু এখানে ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পাবে। এটা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া এত সময় দেখালাম। এখানে দেখো ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা তোমরা বসাতে পারো, তারপরে পাসওয়ার্ডটা দেবে এবং তারপরে একটা ক্যাপচা এখানে রিটাইপ করে দেবে, তারপরে লগ ইন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ডিটেলসটা দেওয়ার পরে তোমাদের কিন্তু ফাইনালি পেমেন্ট ফিস পে করে তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। চলো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা, তোমাদের এখানে আবেদন বন্ধুরা কিন্তু শুরু হয়ে গেছে। দেখো 24 এপ্রিল থেকে আবেদন বন্ধুরা শুরু হয়েছে, 15 মে অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। ওকে, তো পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট কিন্তু রয়েছে 16 মে 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এবং এডিট উইন্ডোজ তোমরা কিন্তু পাবে 20 মে 2026 থেকে 21 মে এই সময়ের মধ্যে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নেবে, ঠিক আছে। এখানে দেখো গ্রেড সি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং দেখো স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্ট রয়েছে, একটা হচ্ছে গ্রুপ বি এবং আরেকটি রয়েছে গ্রুপ সি পোস্টের তরফ থেকে এখানে তোমাদের এই নিয়োগটা কিন্তু হচ্ছে। ভ্যাকান্সিস রয়েছে 731টি কিন্তু ভ্যাকান্সিস এখানে রয়েছে, ঠিক আছে। তো কীভাবে কি করবে সমস্তটা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বয়সটা কি থাকতে হবে এবং পাশাপাশি যোগ্যতাটা কি লাগবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর এখান থেকে দেখিয়ে দেবো। তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন কিন্তু হতে হবে, ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স 1/8/2026 হিসেবে হিসাব করতে হবে, সেই হিসেবে মিনিমাম দেখো স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টে যদি অ্যাপ্লাই করো 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্টে যদি আবেদন করো 18 থেকে 27-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে এসসি এসটি 5 বছর বয়সের ছাড় রয়েছে, ওবিসি 3 বছর ছাড় রয়েছে, এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। এর পরবর্তী পর্যায়ে আসবো, তোমাদের এখানে যোগ্যতাটা কি বলেছে, তারপর সিলেকশন বেসটা তোমাদের কি রয়েছে, সমস্ত আমি পরপর কিন্তু দেখাবো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সম্পর্কে সবার আগে যেন জানতে পারে, ঠিক আছে। দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে শুধুমাত্র যোগ্যতা যেটা লাগছে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, দেখতে পাচ্ছ 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই যোগ্যতা দেখতে দেখো 1/8/2026 আগে তোমাদের কিন্তু কটা থাকতে হবে। ওকে, পাশাপাশি বন্ধুরা এবার আমি তোমাদের দেখাবো সিলেকশন বেসড তোমাদের কি রয়েছে। দেখো কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশ আমি দিয়ে দেবো যদি তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো, ঠিক আছে। তো দেখো এরপরে তোমাদের আবেদন করার জন্য দেখো আবেদন মূল্য লাগছে 100 টাকা। এই টাকাটা লাগবে ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস,
ইডব্লিউএস ক্যান্ডিডেট এদের লাগবে 100 টাকা। এবং দেখো টাকাটা লাগছে না কাদের, এসসি, এসটি, পিডব্লিউবিডি, ইএসএম ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, দেখো এবার আমি চলে আসবো সিলেকশন বেসে। দেখো এখানে তোমাদের কিন্তু এডিট উইন্ডোজ তোমরা কিন্তু পাবে, সেটা ডেটটা কিন্তু বা টাইমটা তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, দেখে নেবে। পাশাপাশি বন্ধুরা তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে সেটাও দেখাবো। তার আগে দেখো এখানে তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় পাবে। ইস্টার্ন রিজিয়ন, এই যে দেখো ইস্টার্ন রিজিয়নের মধ্যে তোমরা যেটা অ্যাপ্লাই করবে, দেখো এখানে তোমরা বর্ধমান পেয়ে যাবে, আসানসোল পেয়ে যাবে, দুর্গাপুর, ঠিক আছে, এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। ওকে, তো এখানে বন্ধুরা দেখো ওয়েবসাইটগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিয়ে তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, বিভিন্ন লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আরও রয়েছে, দেখো এখানে কিন্তু রয়েছে, দেখো আর কল্যাণী রয়েছে, শিলিগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওকে, তো চলো আর কি বলা আছে এবার আমি দেখাবো তোমাদের এক্সাম প্যাটার্নটা কি রয়েছে। কম্পিউটার বেসড টেস্টটা তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। তো দেখো এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50টি কোশ্চেন 50 নাম্বার থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসে 50টি কোশ্চেন 50 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাদের থাকবে। তো এখানে দেখো ভালো একটা নাম্বার 200 নাম্বার রয়েছে, 200টি কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে, অর্থাৎ 200টি কোশ্চেন 200 নাম্বার, 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। ওকে, নেগেটিভ মার্ক রয়েছে 0.25, দেখো অর্থাৎ 4টি প্রশ্ন ভুল অ্যান্সার যদি করো প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার এখানে কেটে নেওয়া হবে। ওকে, তো এর সাথে আরেকটা রয়েছে, যেহেতু স্টেনোগ্রাফার পোস্ট সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আরেকটা বিষয় রয়েছে, সেটা সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দেবো। স্কিল টেস্টে তোমাদের কিন্তু নেওয়া হবে, স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি। দেখো এখানে কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্ট রয়েছে, এখানে ইংলিশের তরফ থেকে 50 মিনিট তোমরা কিন্তু সময় পাবে, এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি হিন্দির তরফ থেকে 65, স্টেনোগ্রাফার গ্রেড সি ইংলিশের তরফ থেকে 40 এবং হিন্দির তরফ থেকে দেখো 55 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। আলাদাভাবে কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে তোমরা অনলাইনে কীভাবে কি অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিন্তু প্রথম দিকে আমি দেখিয়ে দিয়েছি। আর অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, তো তোমাদের এখানে লাস্ট ডেট কিন্তু রয়েছে বন্ধুরা, লাস্ট ডেট এখানে কিন্তু রয়েছে 20 মে 2026, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। আর বন্ধুরা তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে 15 মে 2026, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই এখনই কমেন্ট করো, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।